আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট সিটি কর্পোরেশনে যেটি মূল ভবন আছে, সেই মূল ভবনের একদমই নিচতলায় অবস্থান করছি এবং এই মূল ভবনের নিচতলায় এই মুহূর্তে যারা গত 4 মাস 5 মাস বা প্রথম দিকে যারা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন, আজকে এই জায়গাটিতে সেকেন্ড ডোজ টিকা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজের টিকা নিয়েছিলেন তারা এই জায়গাটিতে এসে তাদের রেজিস্ট্রেশনের মাধ্যমে সেকেন্ড ডোজ টিকা নিতে পারবেন এবং এই জায়গাটিতে প্রচুর পরিমাণে মানুষ তারা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা নিতে এসেছেন। তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন সেকেন্ড ডোজের জন্য, কিন্তু সেকেন্ড ডোজটা তারা পাচ্ছিলেন না, কারণ সেকেন্ড ডোজ টিকা ছিল না। এখন সেকেন্ড ডোজ টিকা চলে এসেছে এবং যে কারণে মানুষজন আজকে এখানে লাইনে দাঁড়িয়ে তারা এই টিকাটি নিচ্ছেন। দর্শক, আপনারা যারা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকার প্রথম ধাপের টিকা নিয়েছিলেন, সেকেন্ড ডোজের টিকাটা নিতে পারেননি, তারা কিন্তু এখন এই সিটি কর্পোরেশনে আসার পরে এই জায়গাটিতে তারা কিন্তু টিকাটি নিতে পারবেন। আমরা পেয়েছি সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম ভাইকে। আজকে ঠিক কী কার্যক্রম হচ্ছে এই জায়গাটিতে? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে আমরা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, যেটা কোভিশিল্ড নামে পরিচিত, সেই টিকাটি আমরা গত 7 ফেব্রুয়ারি থেকে সারা বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নির্দেশনা অনুসারে চালু করেছিলাম এবং প্রথম ডোজ দেওয়ার পর আমরা নিয়মিতভাবে দ্বিতীয় ডোজ যখন শুরু করি 12ই মেতে আমাদের সারা বাংলাদেশেই এই ভ্যাকসিনের সংকট দেখা দেয়, যে কারণে অনেকেই তখন দ্বিতীয় ডোজ গ্রহণ করতে পারেন নাই। পরবর্তী সরকারের আন্তরিক প্রচেষ্টায় এখন আমরা কোভিশিল্ড ভ্যাকসিন সেকেন্ড ডোজের জন্য প্রয়োজনীয় সংখ্যক ভ্যাকসিন আমরা পেয়েছি। তো আমি আপনাদের মাধ্যমে জনগণকে আগেও অবহিত করেছিলাম যে আপনারা অবশ্যই SMS প্রাপ্তি সাপেক্ষে নগর ভবন থেকে এই টিকাটা গ্রহণ করবেন। কিন্তু আজকে বাস্তবতা হচ্ছে যে যারা মেসেজ পেয়েছেন তারাও এসেছেন, যারা মেসেজ পাননি তারাও এসেছেন। ফলে আমরা এখানে যে ভিড় হচ্ছে, স্বাস্থ্যবিধি খুব একটা বেশি মানা সম্ভব হচ্ছে না। সেই সাথে আমার অনুরোধ থাকবে নগরবাসীর প্রতি যে আপনাদের প্রয়োজনীয় টিকার কোনো সংকট নেই, কিন্তু আপনারা এতদিন ধৈর্য ধরেছেন, আর 3-4টা দিন যদি আপনারা ধৈর্য ধরেন, আমরা নিয়মিত মেসেজ দিচ্ছি এবং মেসেজ নিয়েই আপনারা এই টিকাটা গ্রহণ করবেন। এই টিকা কার্যক্রম কতদিন চলবে সিলেট সিটি কর্পোরেশনে? যতদিন পর্যন্ত শেষ না হয়। আমাদের প্রাথমিক চিন্তাভাবনা 15 দিন আমরা এই কার্যক্রম মিনিমাম চালাবো। এরপরেও যদি কেউ মিস করে যায়, আমাদের কাছে ভ্যাকসিন থাকবে, সে নগর ভবনের যোগাযোগ সাপেক্ষে সে টিকা গ্রহণ করতে পারবে। অর্থাৎ আপনি বলছেন যে পর্যায়ক্রমে সবার কাছে SMS যাবে, এখানে SMS পাওয়ার আগে আসার দরকার নেই? আমি প্রতিদিন 500 মানুষকে SMS দিচ্ছি। এখন হচ্ছে এর চেয়ে বেশি মানুষ যদি SMS দেয় তাহলে স্বাস্থ্যবিধিও নষ্ট হবে, আর সিটি কর্পোরেশনের দৈনিক যে কার্যক্রম আপনারা আজকে দেখছেন সেখানেও কিছুটা ব্যাহত হবে। এবং আমি নগরবাসীকে আশ্বস্ত করতে চাই যে আমি প্রতিদিনই তাদের মেসেজ দিব, তাদের ওরিড হওয়ার কিছু নাই। কারণ হচ্ছে যারা সেকেন্ড ডোজ পায় নাই তাদের তালিকা আমার কাছে আছে, মনোনীত তালিকা আছে। আমরা সেখান থেকে অগ্রাধিকার ভিত্তিতে যাদের নাম উপরের দিকে তাদের প্রথমে 500 দিব, এরপরে যাদের নিচে তারপরে 500, এইভাবে আমি পর্যায়ক্রমে দিব। তো এটা নিয়ে নগরবাসীর ওরিড হওয়ার বা চিন্তিত হওয়ার কিছু নাই। আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে মডার্নার টিকা যারা প্রথম ডোজ নিয়েছিলেন তাদের অনেকেরই 1 মাস কাছাকাছি চলে এসেছে, 12-13 তারিখে 1 মাস হয়ে যাবে, তারা মডার্নার টিকা কিভাবে পাবেন সেকেন্ড ডোজ? ধন্যবাদ। আমরা মডার্নার টিকা আপনি জানেন প্রায় সিটি কর্পোরেশন এলাকায় আমরা ক্যাম্পেইন সহ প্রায় 1,33,000 মানুষকে মডার্নার টিকা দিয়েছি, প্রায় 1,33,000 মানুষকে, এবং এদের সেকেন্ড ডোজ শুরু হবে 13 তারিখ থেকে। তবে সরকার যখন সিদ্ধান্ত আমাদের দিবে সেকেন্ড ডোজ শুরু করার জন্য, তখন থেকেই আমরা সেকেন্ড ডোজ শুরু করব। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা শুনছিলেন, আসলে মডার্নার টিকার অনেকেরই প্রশ্ন ছিল যে অনেকেই মডার্নার টিকাও দিয়েছেন, সেকেন্ড ডোজ চলে এসেছে, তবে সেকেন্ড ডোজের যে তারিখ 1 মাস পরে মডার্নার টিকা দিতে হয়, সেখানে কিন্তু এখনও পর্যন্ত মডার্নার সেকেন্ড ডোজ টিকা দেওয়ার ব্যাপারে তেমন কোনো নির্দেশনা আসেনি এবং নির্দেশনা না আসা পর্যন্ত সেকেন্ড ডোজের ব্যাপারে কথা বলা যাবে না। এই যে জায়গাটিতে সেখানে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে টিকাটি আছে, কোভিশিল্ডের যে টিকাটি বলা হয়, সেই কোভিশিল্ডের টিকা দেওয়ার জন্য মানুষজন এখানে এসেছেন এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা যেটা বলছিলেন যে তারা আসলে অনেকেই SMS পেয়েছেন, অনেকে SMS পাননি এবং আজকে সিলেট সিটি কর্পোরেশনে সেকেন্ড ডোজের টিকা দেওয়া হবে সেটা জেনেই তারা চলে এসেছেন।
যে কারণে আমরা একটু কথা বলার চেষ্টা করব যারা এই জায়গাটিতে উপস্থিত আছেন। আপনি কবে নিয়েছিলেন আপনার ফার্স্ট ডোজের টিকাটা? আমি নিয়েছি ফার্স্ট ডোজে মার্চের 1 তারিখ। মার্চের 1 তারিখে নিয়েছিলেন। আজকে এসেছেন কি এসএমএস পেয়েছিলেন? না, আমি এসএমএস কোনো পাই নাই এই 5 মাসের মধ্যে। এখন আসছি লাইনে, দেখি কি করা যায়, মেসেজ দেবে কি দেবে না বলতে পারতেছি না। এই লাইনে দাঁড়ানোর পরে কি এসএমএস পাওয়ার নিশ্চয়তা আছে? লাইনে ছিলাম, অনলাইন থেকে আমাকে অনলাইনে পাঠিয়েছে, যেন আমার ওই লাইনে কি সমস্যা ছিল এই জন্য আমাকে অনলাইনে পাঠিয়েছে, ওই লাইনে দাঁড়িয়েছি। এখন কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? আমি প্রায় 3 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে আমি দাঁড়িয়ে আছি এখন পর্যন্ত। দর্শক যেমনটা শুনছিলেন যে প্রায় 3 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছেন। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা যেটা কোভিশিল্ড টিকা নামে পরিচিত, সেই টিকাটি দেওয়ার জন্য এখানে প্রচুর সংখ্যক মানুষ ভিড় করেছেন এবং আজকে সিলেট সিটি কর্পোরেশনে কোভিশিল্ডের টিকা দেওয়ার খবর শুনে অনেকেই চলে এসেছেন। যেটা বলা হচ্ছে যে সবাইকে এসএমএস প্রাপ্তি সাপেক্ষে আসলে টিকা নিতে আসা উচিত, কারণ এই জায়গাটিতে 500-র অধিক মানুষকে একদিনে টিকা দেওয়া সম্ভব না, যেটা প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলছিলেন। কারণ 500-র বেশি মানুষকে এই জায়গাটিতে আসলে সামাজিক দূরত্বের যে ব্যাপারটি আছে এবং কোভিড নিয়ন্ত্রণে যে ব্যাপারটি আছে, এখানে কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখাটা কঠিন হয়ে দাঁড়ায়। যে জায়গাটিতে আপনারা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি সেটি হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের একদমই নিচতলা এবং আজকে প্রথম দিন হওয়াতে প্রচুর সংখ্যক মানুষ চলে এসেছেন, এসএমএস না পেয়েও অনেকে চলে এসেছেন এবং যে কারণে আজকে এই জায়গাটিতে দীর্ঘ সময় ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে যারা এই জায়গাটিতে কাজ করছেন। দর্শক, মডার্নার টিকার ব্যাপারটাও আপনাদেরকে জানাচ্ছিলাম। মডার্নার টিকা কিন্তু চলে এসেছে, অনেকেরই কিন্তু সেকেন্ড ডোজ নেওয়ার সময় চলে এসেছে। 13 তারিখ থেকে সেকেন্ড ডোজ, কিন্তু এখনও পর্যন্ত এই ব্যাপারে সরাসরি কোনো নির্দেশনা আসেনি, যে কারণে আসলে মডার্নার সেকেন্ড ডোজ পাওয়ার ব্যাপারেও কিন্তু এখনও পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই। তারপরেও এটি একটি আশাব্যঞ্জক খবর, প্রচুর সংখ্যক মানুষজন এখানে আসছেন যারা প্রথম দিকে কোভিশিল্ডের টিকাটি নিয়েছিলেন এবং আজকে তারা এই সিটি কর্পোরেশন এলাকাতে এসেছেন, সিটি কর্পোরেশন ভবনে এসেছেন, ভবনে এসে তারা টিকা নিচ্ছেন এবং একদমই খোলা জায়গাতেই মূলত টিকাগুলো দেওয়া হচ্ছে। দীর্ঘ অপেক্ষার পর এই কোভিশিল্ডের সেকেন্ড ডোজের টিকা পাওয়ার পর তারা মূলত বেশ ভালো একটা ফিলই করছেন। একজন টিকা দেওয়ার পরে কারো একটা অনুভূতি আমরা একটু জানতে চেষ্টা করব। দর্শক, এই জায়গাটিতেই এসএমএস পাওয়ার পরেই, যেটি স্ক্যান করার পরেই কিন্তু এখানেই কোভিশিল্ডের সেকেন্ড ডোজের টিকা দিয়ে দেওয়া হচ্ছে। স্বাস্থ্যকর্মীরা এখানে নিরলসভাবে কাজ করছেন, স্বেচ্ছাসেবকরা দীর্ঘ সময় ধরে তারা চেষ্টা করছেন মানুষকে আশ্বস্ত করতে এবং নানা বাধা অতিক্রম করে কিন্তু আজকে কোভিশিল্ডের সেকেন্ড ডোজের টিকা দেওয়া চলছে। দর্শক, আপনারা যারা কোভিশিল্ডের টিকা দিয়েছিলেন 4-5 মাস আগে, তারা কিন্তু সেকেন্ড ডোজের টিকা পাবেন এবং পর্যায়ক্রমে সবার মোবাইলে কিন্তু মেসেজ যাবে। যারা মেসেজ পাবেন তারাই শুধুমাত্র সিলেট সিটি কর্পোরেশন এলাকার এই জায়গাটিতে আসবেন, আর যদি এসএমএস না পান তাহলে কিন্তু আসার দরকার নেই, কারণ এসএমএস না পেলে কিন্তু এখানে এসে এসএমএস পাওয়ার জন্য আপনাকে দীর্ঘ সময় লাইনে দাঁড়াতে হবে এবং অপেক্ষা করতে হবে। পুরুষদের পাশাপাশি প্রচুর সংখ্যক নারীরাও কিন্তু এই জায়গাটিতে এসেছেন এবং তারা টিকা দেওয়ার প্রচেষ্টার মধ্যে আছেন এবং টিকা দিচ্ছেনও। দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম সিলেট সিটি কর্পোরেশন এলাকা থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে টিকাটি প্রথম ডোজ দেওয়া হয়েছিল, যেটা কোভিশিল্ড টিকা নামে পরিচিত, সেই কোভিশিল্ড টিকার দ্বিতীয় ডোজ শুরু হওয়ার খবর। আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যে ব্যাপার, যেটি হচ্ছে যারা সেকেন্ড ডোজের টিকা নেবেন তাদেরকে অবশ্যই এসএমএস প্রাপ্তি সাপেক্ষে এই সিটি কর্পোরেশন এলাকাতে আসতে হবে, তাহলে এই স্বাচ্ছন্দ্যে আপনি আপনার টিকাটি নিতে পারবেন। দর্শক, করোনামুক্ত হোক বাংলাদেশ, করোনামুক্ত হোক সিলেট, সেই প্রত্যাশায় আবার দেখা হবে আজকে অন্য কোনো লাইফে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশের সাথে থাকুন। খুদা হাফেজ।